তিনি যোগ শেখান, যোগ গুরু। তিনি বাবা রামদেব। তাকে কে না চেনে? তিনি ধর্ম আর সংস্কার তার সঙ্গে প্রোডাক্ট, তারপর রাজনীতিকে মিশিয়ে তিনি বাজার তৈরি করেন। কিন্তু তিনি যে দুর্নীতিও করেন তার হয়তো অভিযোগ বারবার উঠেছে। আবার এক দুর্নীতির পর্দাফাঁস হয়ে গিয়েছে বাবা রামদেবের ঘনিষ্ঠ আচার্য বালাকৃষ্ণ। এ নিয়েই আমরা কথা বলবো যে কি হয়েছে, কি অভিযোগ আর কি পাওয়া গেছে। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। উত্তরাখণ্ডের এটি 142 একর জমি, যে জমিতে তৈরি হওয়ার কথা রয়েছে যে অ্যাডভেঞ্চার ট্যুরিজম প্রজেক্ট তৈরি হয়। তার জন্য 2022 সালে টেন্ডার ডাকে উত্তরাখণ্ড সরকার। অবাক করার বিষয় কি জানেন? এই টেন্ডারে যে 3টি সংস্থা অংশগ্রহণ করে বা বিড করে তার 3টিরই মালিক একজন, এবং 2টি সংস্থার মালিক এই বালাকৃষ্ণ। 2টি সংস্থার তার 99% মালিকানা, আর একটি সংস্থার তার 25% মালিকানা। আরো অবাক করার বিষয় যে সংস্থাটি টেন্ডার পেল, টেন্ডার পাওয়ার পরে তার 70% মালিকানা হয়ে গেলেন আচার্য বালাকৃষ্ণ। কে আচার্য বালাকৃষ্ণ? তিনি হচ্ছেন যোগ গুরু, বাবা রামদেবের প্রচন্ড ঘনিষ্ঠ, মানে দুজনকে একসঙ্গে বারবার ছবিতে দেখা যায়। তিনি পতঞ্জলি লিমিটেডের কো ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বাবা রামদেব আর এই বালাকৃষ্ণের মধ্যে খুব একটা ফারাক নেই। এবার একটু ডিটেলসে আপনাদের বলি ডিটেলসে। 2022 সালে টেন্ডারটি ডাকে উত্তরাখণ্ডের ট্যুরিজম ডিপার্টমেন্ট। আর কে না জানে যে রামদেবের সঙ্গে বিজেপির নরেন্দ্র মোদীর কি সম্পর্ক, কিভাবে ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে হয়, সেটা রামদেবের থেকে কে বেশি জানে। এখানেও কিন্তু খেলা দেখালেন তারই বালাকৃষ্ণ। 3টি সংস্থা, পতঞ্জলির যে 6199 কোটি টাকার পতঞ্জলি কোম্পানির কো ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালাকৃষ্ণ, তিনি তারই সংস্থা যেখানে 99% স্টেক রয়েছে বালাকৃষ্ণের, সেই সংস্থা দুটি হলো যে প্রকৃতি অর্গানিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং ভারুয়া এগ্রি সায়েন্স প্রাইভেট লিমিটেড। এই দুটি সংস্থায় 99% স্টেক হচ্ছে বালাকৃষ্ণের। আরেকটি সংস্থা নাম হচ্ছে রাজাস এরোস্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড, তার 25% স্টেক বালাকৃষ্ণ। এবং সব থেকে কম দরপত্র, অর্থাৎ বছরে 1 কোটি টাকার বিনিময়ে এই 142 একরের মুসৌরির সুন্দরতম জায়গা জর্জ এভারেস্ট এস্টেট, সেখানে 142 একর জায়গা তারা বরাদ পেয়ে গেল। কি করবেন না, অ্যাডভেঞ্চার ট্যুরিজম প্রজেক্ট। এতক্ষণ পর্যন্ত ব্যাপারটা হতেই তো পারে, কিন্তু 3টি সংস্থার মালিক একজন। কিভাবে সম্ভব হলো? আবার প্রথম 2টি সংস্থার মালিক 99% মালিক বালাকৃষ্ণ, এ তো আগে থেকেই প্রমাণিত। কিন্তু যে সংস্থাটি বরাদ পেল তার 25% তার স্টেক ছিল। বরাদ পাওয়ার পরেই তা বেড়ে হয়ে গেল 69.43%, অর্থাৎ এই সংস্থার মালিক হয়ে গেলেন বালাকৃষ্ণ। তার মানে দাঁড়ালো যে 1 নেশন 1 পার্সন, অর্থাৎ একটি কোম্পানি একটি মালিক নয়, অনেক কোম্পানি একটি মালিক, একজন। এবং এভাবে একেবারে এই সুন্দর একটি জায়গার, এই সুন্দর প্রজেক্ট যেখানে প্রচুর লাভ হবে সেটা বলা। আচ্ছা, এই 3টি সংস্থাই টেন্ডারে বিড করলো, আর কোনো সংস্থা ছিল না নাকি তাদের বিড করতে দেওয়া হয়?
এখানেও কি রাজনৈতিক সম্পর্ক ব্যবহার করা হয়েছে, রাজনৈতিক শক্তি ক্ষমতা তার সঙ্গে যে সদ্ব্যবহার মাখামাখি সেটাকে কি ব্যবহার করা হয়েছে, তার ফলেই কি এই টেন্ডার পাওয়া গেল? এই প্রশ্ন উঠতেই এবং কি করে একই মালিকের তিনটি সংস্থা বিড করলো এ নিয়ে প্রশ্ন উঠতে অবশ্য উত্তরাখণ্ড সরকার তারা বলছেন যে এর মধ্যে কোনো গলত নেই। তারা আসলে প্রোফাইল চেক করেন না কে মালিক, যিনি যে কোম্পানি সবথেকে কম দরপত্র আগাবে তাদেরই বরাদ্দ যোগ্য, এবং এক্ষেত্রে তাই পাওয়া গেছে। এবং এখানে মজার বিষয় হলো যে তাহলে কোন সংস্থা বিড করছে তার মালিককে না জেনে যদি সেক্ষেত্রে যদি না জানা হয়, এমন কেউ তো টেন্ডারে বিড করতে পারে যে দেশের শত্রু জঙ্গি হতে পারে। এই উত্তর অবশ্য তারা দেন। তাদের বক্তব্য যে নিয়ম মতোই টেন্ডার হয়েছে, মালিক হওয়া তাদের কথা। এই কথা শোনার অবশ্যই পর বোঝা যায় দেশটা কারা চালাচ্ছে। যেখানে নেপালের দুর্নীতি নিয়ে আন্দোলন, যেখানে নেপো কিডস অর্থাৎ নেতা মন্ত্রীদের বিলাসবহুল জীবনযাপন, তাদের সন্তানদের জীবনযাপন নিয়ে আন্দোলন হচ্ছে, বাংলাদেশে একই রকম দুর্নীতি নিয়ে আন্দোলন হলো। ভারতবর্ষে এরকম দুর্নীতি হয়তো বড় আন্দোলন হয়নি, ভারতবর্ষেও কিন্তু দুর্নীতি চলছে আর এভাবেই চলছে। এবং এই যে সংস্থা বরাত পেল, অর্থাৎ যে সংস্থা রাজাজ, এই রাজাজ কোম্পানি কিন্তু 2013 সালে তৈরি হয় এবং 2013-তে কিন্তু এর মালিকানা ছিল না কালাকিস। 2008 সালে তিনি রাজাজের 23% শেয়ার কিনেছিলেন। সেখান থেকে 2000 ঠিক অক্টোবর 23 টেন্ডার পাওয়ার পর তিনি মালিক হয়ে গেলেন প্রায় 70%। এবং এক্ষেত্রেও খেলা দেখালেন রামদেব, যোগগুরু রামদেব। রীতিমতো এরপরে ইলন মাস্কও যদি কোনো টেন্ডার ডাকে, সেখানে যোগগুরু বিশ্বগুরু যে হয়ে যাবেন না বা খেলা দেখাবেন না, সেটাও হয়তো সময় বলবে। তবে এটাও ঘটনা যে ইন্ডিয়ান এক্সপ্রেস যে এক্সক্লুসিভ খবর প্রকাশ করেছে, তাতে এই বাবার কীর্তি, এই বাবার দুর্নীতি প্রকাশ্যে চলে এসেছে, জানিয়ে হইচই পড়ে গেছে সারা দেশে।